হ্যালো বাডিজ, আমি চলে এসেছি আবার। তো আজকে আবার মানে পরের দিন আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো ব্রেকফাস্ট করার বা চা খাওয়ার এখন টাইম নয়, 11টা বাজে, তবুও আমরা যাচ্ছি এখন। তো চলো তোমাদের দেখাই, খুঁজে বার করি কোথায় খাবো না খাবো। তো চলো। তো সকাল সকাল উঠেই আমি স্নানটা আমরা সেরে ফেললাম আগে, কারণ কি আমাদের বেরোতে হবে। তো এই যে আমরা এবার খোঁজাখুঁজি করছি কোথায় খাবার পাওয়া যাবে নিচে নেমে। এই যে পাশে একটা বড়া পাও স্যান্ডউইচ বার্গারের দোকান, ওখানে আমরা যাচ্ছি। তো এই যে এই মাসিটাদের সাথে আমাদের ট্রেনে আলাপ, কিন্তু নিজেদের মতো হয়ে গেছে একদম। তুই এত চিৎকার করে কথা বলে না, আমার মা পুরো পাড়া প্রতিবেশী সবাই দেখি। দেখি ট্রাই করে ফেমাস খাবার এখানকার বড়া পাও। ইউপির স্পেশাল খাবার ফেমাস বড়া পাও। লঙ্কা বল না, আমি বলি চা তুই, আমি কেন বলবো, কে আনতে গেছে খাবার? তো আমাদের পাওভাজি খাওয়া ডান। কেমন বল পাওভাজির টেস্ট? আমার খুব ভালো লেগেছে। বল। আমার খুব ভালো লেগেছে, আরো খেতাম বাট আর খেলাম না, কারণ এমনিতে অবলাতে খাবার খেয়েছি তো অ্যাসিডিটি হয়ে যাবে, ওই জন্য আর খেলাম। যাই হোক, আমাদের পাওভাজি বলছি বড়া পাও ভালো লেগেছে, আর এখানে 12 টাকা নিয়েছে বড়া পাও। তো যাই হোক চলো, এই যে এখানে অনেক কিছু কেনা হয়েছে, ফল টল কেনা হয়েছে। এখানে ফলও পাওয়া যায় না, কিচ্ছু পাওয়া যাচ্ছে না, প্রচুর দাম। তো সেই জন্য নিয়ে নিয়েছি, দেখি দুপুরে কি খাবো আজকে। চলো বাংলা। আরে আমাদের পাশে যিনি নিয়েছেন রুম, চলো বাড়ি ফেরা যাক। রুম তো আমরা এখন লাঞ্চ করতে চলে এসেছি। আমরা এবার বেরোবো, অযোধ্যা যাবো ভাবছি। তো ভাবছি কেন এই জন্য বলি, কারণ আমাদের সব কিছু ক্যান্সেল হয় বারবার। তো চলো অযোধ্যা যাবো, ঘুম আসছে সরি। তো আমরা অযোধ্যা যাবো, এখন খাবারটা খেয়ে নিই ঝপ করে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এখানেই রান্না হচ্ছে। তো এখানে কি একটা বিশেষ ব্যাপার হচ্ছে, ভাতের সাথে যে কোনো কিছু হয়, রুটি বা কচুরি টাইপের কিছু দেয়, ওই জন্য কচুরি ভাজছে। তো এই যে আমাদের খাওয়া দাওয়া ডান। অনেকক্ষণ ধরে আমরা অপেক্ষা করছিলাম খাবারের। তো ওরা বলছে যে আর কচুরি 5 মিনিটে ভেজে দিচ্ছি। এই করতে করতে আমাদের অনেক লেট হয়ে গিয়েছিল। তো তারপরে তো পাওয়া যায়নি কচুরি। যাই হোক, শুধু ভাত খেয়ে আমরা বেরিয়ে চলে এলাম। এরপরে অনেক টোটো দেখছি, অটো দেখছি, জিজ্ঞেস করছি তারা যাবে নাকি। তারা কেউ প্রয়াগরাজ জংশন যেতে চাইছিল না, কেন জানি না। তো যাই হোক, এই যে টেম্পোটা ইনি যাচ্ছিলেন, তো এটাতে চেপেই আমরা পৌঁছানোর গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু এটাকে অনেকটা আগে দাঁড় করে দিচ্ছে, ওখান থেকেও আমাদেরকে মোটামুটি 20 মিনিট আধ ঘন্টা হেঁটে হেঁটে স্টেশন যেতে হয়েছে। এতটা ঘুর। হতেই পারে এখানে শর্টকাট রাস্তা থাকতেই পারে, কিন্তু হয়তো আমরা জানি না, সেরকম হয়েছে ব্যাপারটা। কিন্তু অনেকটা আগে দাঁড় করিয়ে দিচ্ছে এবং হেঁটে হেঁটে যেতে হচ্ছে। তো যাই হোক, এই যে স্টেশন যাচ্ছি আমরা এখন। দেখো রাস্তাগুলো খুব সুন্দর এখানকার। 9 নম্বরে আছে। ওরে বাবা, চার্জ দিচ্ছে দেখ লাইন দিয়ে। তো ফ্রেন্ডস, আমরা এখন অযোধ্যার জন্য রওনা দেবো। এখনো ট্রেন ছাড়েনি, তো আমরা ট্রেনে বসে আছি, জায়গা পেয়েছি, যাক খুব ভালো। আমার শরীরটা একটু খারাপ করতে লেগেছিলো, হয়তো এখানে খাওয়া দাওয়ার অনিয়মের জন্য। যাই হোক চলো দেখা যাক আমরা কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি বা কি। ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই যে দেখতেই পেলে তোমরা একটু আগে যে ক্লিপটা দিলাম ভিডিওর, তো হঠাৎ ঝামেলা লেগে গেছে চার্জ দেওয়া নিয়ে। ওখানে যে একজন ছিল, এই সাইডে একটা দাদা, তো উনি মনে হয় ড্রিঙ্ক করেছিলেন, ওনার কথাবার্তা শুনে যা বোঝা যাচ্ছিলো, সেই জন্যই হয়তো ঝামেলাটা হয়েছে। যাই হোক, তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেন ছেড়ে দেওয়ার পর একদম আমরা ডিরেক্ট সন্ধ্যের দিকে চলে এলাম। এই যে এই সেতুটা, প্রয়াগরাজ ঢুকছিলাম তখনও একটা সেতু দেখা যাচ্ছিলো লাইটের, আবার এখন বেরোচ্ছে এখন একটা সেতু। তো যাই হোক, ভালোই কাটিয়েছি এই কদিন প্রয়াগরাজে। তো আবার আসবো অবশ্যই।
चाहिए है। उसको ढोका दो। उपाध्याय जंक्शन। এই যে আমরা অযোধ্যা স্টেশন নেমে গেছি, এবার আমি আর কাকা যাচ্ছি টোটো বা অটো খুঁজতে। অনেকটাই রাত হয়ে গেছে, 1:30 প্রায় বাজে। তো শিবরাত্রি শুরু হয়ে গেছে, তো আমরা জল তো ঢালতেই হবে, ওই জন্য তাড়াতাড়ি চেষ্টা করছি যাতে পৌঁছাতে পারি। এই যে এখানে অনেক বাদুড় ছিল, খাবার দিলে অনেকের হাত থেকে নিচ্ছিল, অনেকে এই যে ছোটো ছোটো বাদুড়গুলো নিতে চাইছিল না। আর আমরা চাইছি যাতে আমরা একটু তাড়াতাড়ি পৌঁছাতে পারি। আর অযোধ্যা যে মেন মন্দির ওই আশেপাশেই যেন জায়গা নিতে পারি, জায়গা মানে রুম। তো যাই হোক, এই যে প্রথম টোটো করে আমাদেরকে এখানে নামানো হয়েছে, এবং প্রথম টোটোওয়ালা তাও ঠিক ছিল, কিন্তু দ্বিতীয় যে টোটোওয়ালার টোটোতে আমরা চেপেছিলাম তিনি ফ্রড ছিলেন, বলা যেতেই পারে তিনি ফ্রড ছিলেন। কারণ তিনি রুম দেখাতে নিয়ে গিয়ে আমাদেরকে এমন 2-3টে রুমে নিয়ে গেলেন যাতে সেখানে তিনি প্রফিট পান। তো সেরকম হাই বাজেটের রুমের কাছে নিয়ে গিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে ওখান থেকে মন্দির অনেক কাছে, কিন্তু মোটেও না, ওখান থেকে মন্দির আরও 15-20 মিনিট হেঁটে হেঁটে যেতে হবে আমাদের। তো তার জন্য যাক লাস্টে আমরা ফাইনালি পেয়েছি রুম। এসেছি তো আমরা স্টেশন থেকে ডিরেক্ট অযোধ্যা ধামের পাশেই একটা রুম নিয়ে আছি, মানে রুম বলতে এখানে একটা ধর্মশালা, ওই সকলেই রেন্ট নিয়ে থাকে। তো যাই হোক পুরোটা বলবো, আমাদের খুব বাজে এক্সপিরিয়েন্স হয়েছে, মানে টোটোওয়ালারা আমাদেরকে মানে কি বলবো, বারবার মানে কেটে কেটে আসতে হয়। তো এবার সেখান থেকে তারা আমাদেরকে ভুলভাল বুঝিয়ে যে এখানে রাম মন্দির, এখানে নামতে হবে, এই বাড়িটা নিন, মানে তাহলে কি ওদেরও একটা প্রফিট থাকে। তো এসব করতে করতে আমাদের ওখানে প্রায় 2-2.5 ঘন্টা লস হয়ে গেছে। তো আজ হচ্ছে শিবরাত্রি, তো আমরা এখন স্নান টান করবো, রুম পেয়ে গেছি, স্নান টান করে তারপরে শিবের মাথায় আগে জল ঢালবো, তারপর রামলালার সাথে দেখা হবে, তারপরে সারাদিন ঘুরবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো। তো চলো আজকের ভিডিও এখানে স্টপ করছি। আমরা অযোধ্যা এসে এখন শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যাচ্ছি। তো এরপরে ধামাকা ভিডিও আসতে চলেছে, রামলালার মন্দিরে যাব আমরা। তো সবাই চোখ রাখো।